চিংড়ি মাছের বড়ার ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ঘরে যখন অল্প একটু করে চিংড়ি মাছ থাকবে তখন কি দিয়ে কিভাবে বানাবেন ভাবছেন, তখন কিন্তু এই রেসিপিটি আপনারা অনায়াসেই বানিয়ে খেতে পারেন। তো চলুন আজকে কিভাবে বানিয়েছি এই চিংড়ি মাছের বড়ার ঝোল একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। চিংড়ি মাছের বড়ার ঝোল করার জন্য আমি এখানে 50 গ্রামের মতো মুসুরির ডালকে ভালো করে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সাথে নিয়েছি অল্প করে আতপ চাল। এখানে ডালের থেকে আধা নিয়েছি আতপ চাল। সাথে আছে 4-5টে কাঁচা লঙ্কা আর আছে অল্প করে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার এগুলো সবকিছু আলাদা আলাদা ভালো করে পিষে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পিষতে পারেন, কিন্তু এই রেসিপিটার জন্য কিন্তু শিলপাটায় পিষলে খেতে বেশি ভালো লাগবে। চিংড়ি মাছটাকে হালকা একটু দানা দানা করে পিষতে হবে। তো এবার সবকিছু একসাথে পিষে নিয়ে আসছি। শিলপাটায় সবকিছু একসাথে কিন্তু পিষে নিয়েছি। সবকিছু আলাদা আলাদা করে রেখেছি। চিংড়ি মাছটাকে একটু দানা দানা করে রেখেছি। তো এবার ডাল পেশাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দেব চাল বাটা। আমি এখানে ডাল যতটা নিয়েছি তার থেকে কিন্তু চালটা আধা নিয়েছি। সাথে বেটে রাখা চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা বাটা, অল্প করে নুন, অল্প হলুদ, সাথে দিয়ে দেব অল্প করে কালো জিরে। বড়াটার মধ্যে যখন কালো জিরেটা মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে। এগুলো সবকিছু একসাথে এবার মেখে নিতে হবে। আপনারা চাইলে কালো জিরেটা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। তো এবার এটা কিন্তু সুন্দর মতো ভালো করে মাখাতে হবে। চালটা দেওয়ার কারণটা হচ্ছে এটাই, শুধু মুসুরির ডালটা দিলে বড়াটা একটু বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই চাল বাটাটা দিলে একটু ভালো লাগবে খেতে। তো এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তো কড়াইয়ের মধ্যে এদিকে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো ভেজে নেব। তো সব বড়াগুলো এভাবেই কিন্তু ছেড়ে দিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ঠিক এরকম সাইজটা দিলে খেতে দেখতে দুটোই ভালোও লাগবে, সুন্দরও লাগবে। চিংড়ি মাছটা যখন একটু দানা দানা থাকবে, বড়াটার মধ্যে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। তাই একটু চিংড়ি মাছটাকে ভালো করে পিষে নিই। হালকা হালকা দানা দানা রেখে পিষেছি। তো সব বড়াগুলো একটু সুন্দর কালার আসলে উল্টে দিতে হবে। এবার এভাবেই সব বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো সুন্দর মতো উল্টে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে সুন্দর মতো দেখুন একটা সুন্দর কালার এসেছে। বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সব বড়াগুলো একে একে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে কিছুটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি ছোট আলু নিয়েছি। আপনারা চাইলে বড় আলুকে ছোট ছোট করে কেটে কিন্তু এই রান্নার মধ্যে দিতে পারেন। তো এবার আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখানে আপনারা ছোট আলু ছাড়া এমনি আলু দিলে ভেজে উঠিয়ে নেবেন। তো আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে দিয়ে দেব 1 চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব অল্প করে রসুন বাটা। সাথে দেব অল্প করে আদা বাটা। দুটোই আমি হাফ চামচ করে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে।
ভালো করে আদা রসুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। সাথে দেবো একটা টমেটোকে ভালো করে ঘষে রেখেছিলাম। দিয়ে দিলাম ১ চামচ লঙ্কা বাটা। টমেটো, লঙ্কা সাথে সুন্দর মতো একটু কষে নেব। দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষতে হবে। মশলাটা আরেকটু ভালো করে কষার জন্য আমি ২ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখলাম। ২ মিনিট পরে মশলাটা সুন্দর মতো কষে গেছে। তো এবার মশলাটাকে আরো কিছুক্ষণ ভালো করে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষলে খেতে কিন্তু ভালো লাগবে। তো মশলাটা ভালো করে কষে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে ভালো করে কষলে আলুটা কিন্তু খেতেও ভালো লাগবে। তো আরো কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষে নেব। মশলাটা যদি বেশি শুকনো মনে হয় তাহলে কিন্তু এখানে অল্প করে জল দিয়ে কষলে আরো ভালো হবে। তো ভালো করে কষে নেব এবার। দিয়ে দিচ্ছি এবার সামান্য জল। জলটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষতে থাকবো। দিয়ে দেব ২ মিনিটের জন্য ঢাকা। ঢাকা দিয়ে ভালো করে কষে নিয়েছি। মশলার সাথে আলুর সাথে সুন্দর মতো কষা হয়ে গেছে। এবার ১-২ মিনিট ভালো করে নেড়ে-চেড়ে দিয়ে দিচ্ছি ফুটনো গরম জল। গরম জলটা দিলে রান্নাটা কিন্তু টেস্টটাও ভালো আসে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে হালকা মাখো, মাখো করেই তরকারিটা করব। তার জন্য জলটা বেশি লাগবে না। বড়াটা যেন সুন্দর মতো ফুলে আসে ততক্ষণই ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো এবার আমি বড়াগুলোও দিয়ে দিলাম। বড়াটা ছাড়ার পরে বেশিক্ষণ কিন্তু ফুটোতে হবে না। বেশি ফুটলে তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে গলে যায়। তো সেই কারণেই কিন্তু চাল বাটাটা দিয়েছিলাম। তো এবার বড়াগুলো একদম ভাঙার ভয় থাকবে না। ২ থেকে ৩ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু একদম হয়ে যাবে। ওপর থেকে এবার অল্প করে দিয়ে দেব ঘি আর গরম মসলা। দিয়ে দিচ্ছি অল্প করে গরম মসলা। আমি এখানে বেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়োও দিতে পারেন। দিয়ে দেব অল্প করে ঘি। রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়। একবার আপনারাও এভাবে ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি এবার প্লেটে ঢেলে নিলাম। আমি আজকে যেভাবে বানিয়েছি আপনারা ঠিক এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। তো আজকের এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।